হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো আমরা যেরকম আগে ইউটিউব স্টুডিও আমরা ইউজ করতাম এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমরা ইউজ করে কিন্তু ভিডিও আপলোড করতাম বা থাম্বনেল টাইটেল অ্যাড করতাম। এখন কিন্তু ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নাই, ইউটিউব স্টুডিও আছে। এখন কিন্তু আপনারা জানেন অনেকেই টিকটক স্টুডিও নিয়ে আসছে, যে আপনাদেরকে দেখাই যে টিকটক স্টুডিও। আজকে মূলত যে কথাটা বলবো টিকটক স্টুডিও দিয়ে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। টিকটক স্টুডিও দিয়ে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে যাবে ভালো, বা আপনি দেখতে পারবেন লাইক কমেন্ট শেয়ার কীরকম হইলো। আর আপনি টিকটকে যদি সরাসরি ভিডিও ছাড়েন তাহলে ভিডিও ভিতরে প্লে করে তারপরে দেখা লাগে, আর ভিডিও ভিতরে প্লে করলে কিন্তু আপনার সমস্যা আছে, আপনার রিচ ডাউন হয়ে যেতে পারে। আর এই যে টিকটক স্টুডিওর ভিতরে যদি আমরা এখানে ক্লিক করি, আমরা প্রথমে চলে যাবো প্লে স্টোরে। যারা ডাউনলোড করে নেয় তারা ডাউনলোড করে নিব। আমরা এদিকে চলে আসবো প্লে স্টোরে। এই যে প্লে স্টোরে দেখতে পাচ্ছেন, আমরা কি প্লে স্টোরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে সার্চ বার অপশনে এখানে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে লেখা আছে টিকটক স্টুডিও। এই যে টিকটক স্টুডিও লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। আমার যেহেতু আগে লেখা ছিল, ক্লিক করে দেওয়ার পরে যেখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এই যে টিকটক স্টুডিও কিন্তু। তো আমার যেহেতু ডাউনলোড করা, আমি ডাউনলোড করলাম না, আপনাদের বোঝানোর ক্ষেত্রে জাস্ট আমি এখানে ডাউনলোড অপশনে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো আবারও ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে আমি কি করব, আবারও এই যে টিকটক স্টুডিওর ভিতরে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ভিডিও দেখতে পারবেন, অসংখ্য মানুষের ভিডিও এখানে আসবে, আপনারা ভিডিও দেখতে পারবেন, অসংখ্য ভিডিও এখানে চলে আসে। তো আমরা কি করব, এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব। এই যে এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা কি করব, এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আগে যে ভিডিওগুলো ডাউনলোড করেছি সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমরা কি করব, আবার এখানে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে আমরা প্রথমে যে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের ভিতরে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অসংখ্য ভিডিও এখানে আমার গ্যালারির ভিতরে নিয়ে আসছে। তো আমি যেই ভিডিওটা মূলত আপলোড করব, এই ভিডিওটা কি করব, সিলেক্ট করে নেব এই ভিডিওটা। তো এই যে এই ভিডিওটা গিয়ে আমি যেহেতু আপলোড করব, এই ভিডিওটা এখানে সিলেক্ট করব। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ভিডিওটা এখানে চলে আসছে। আমরা কি ভিডিওর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এই এখানে ক্লিক করে দেওয়ার পরে আবারও এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা এখন লিখব টাইটেল। আপনাদের মন মতো ভিডিওর অনুযায়ী ভিডিওতে যা বলা আছে, যা নিয়ে বয়ান করছে, যেটা একটা ইসলামিক চ্যানেল, আপনারা যে কোনো ধরনের ভিডিও আপলোড করেন না কেন, আমি যেভাবে আপলোড করতেছি আপনারা সেম এইভাবে আপলোড করবেন। এখানে টাইটেলটা আমি বসিয়ে নিলাম, আগে থেকে লেখা ছিল, জাস্ট কপি করে আমি এখানে টাইটেলটা বসিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন টাইটেল লেখা হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে আরো ডিসক্রিপশন বক্স আরো কিছু লিখতে পারেন, বসিয়ে দিলাম, ভালোভাবে লক্ষ্য করেন। তো হয়ে গেছে। এখন আমরা মূল কাজটা হলো যে আমরা থাম্বনেল অ্যাড করব কিভাবে। দেখেন ইউটিউব ফেসবুকে যেরকম আমরা থাম্বনেল অ্যাড করে ভিডিও আপলোড করি, ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়ে যায় খুব দ্রুত। কারণ মূলত একটা ভিডিওর মূলত আসল হলো একটা থাম্বনেল। আপনি টিকটকের ভিতরে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, এটা কিন্তু আগে অপশনটা ছিল না, টিকটক স্টুডিও হওয়ার পরে কিন্তু এই অপশনটা চলে আসছে। তো আমরা কি করবো, যে এখানে যে আমি দাগ দিলাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার চাইলে এই যে এই ভিডিওটা থেকেও থাম্বনেল নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই, এটাকে যে এদিকে আনি, এই দেখেন থাম্বনেল কিন্তু হয়ে যাবে। তো আমি এদিকে নিব না, আমি কি করব, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আবার এই যে এখানে প্লাস এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে এই যে আমি একটা থাম্বনেল আগে থেকে তৈরি করে নিয়েছি, থাম্বনেলটা এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করে দেওয়ার পরে এটাকে সাইজ অনুযায়ী বসায় নেবেন। আপনারা মন মতো বসায় নেবেন, যতটুকু আপনার বসায় ততটুকু বসায় নেবেন। আমি এটাকে এখানে বসায় নিলাম আমার মন মতো। তো দেখেন এখানে বসায় নেওয়ার পরে এই যে এখানে কি করবেন, এই যে আপলোড অপশনে এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে আবারও এখানে আপলোডে এখানে অপশন আসবে, বা এখানে অপশন আসবে, আপনি ক্লিক করে দিলেন। তো আমি যে উপরে ক্লিক করে দিলাম, তো ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর এখান থেকে আমরা দেখতে পারবেন কোন ভিডিওর ভিতরে কীরকম ভিউ আসছে। এটার ভিতরে আপনার একটা ভিডিওতে কালকে আপলোড করছি 144টা, আপনার 31টা লাইক আসছে, একটা কমেন্ট আসছে দেখতে পাচ্ছেন। তো এরকম অসংখ্য ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার কীরকম আসলো। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই কমেন্টের মতামত জানাবেন।